ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর দেব চৌধুরী। ৩১ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত ইসলামী বক্তা এবং আলেমে দ্বীন আব্দুল হাই সাইফুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন দেব চৌধুরী। সেখানে তিনি বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। যদিও আমি এখনও আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত ৩টি কপি আছে। শাহাদা পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন দেব চৌধুরী। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিকের ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এক ভক্ত লিখেছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমিন। আরেকজন লিখেছেন, শান্তি ধর্মে স্বাগতম। এদিকে দেব চৌধুরীর ইসলাম গ্রহণে তাকে প্রশংসায় ভাসিয়েছেন তার সাবেক সহকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্টে তিনি লেখেন, সহকর্মী দেব চৌধুরী ইসলাম কবুল করেছেন, কালিমা পাঠ করেছেন। শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম। আল্লাহ তাকে সঠিক বোঝ যেভাবে দিয়েছেন, সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন। তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে, অন্তরে বিশ্বাস করেছেন। রিয়াসাত আজিম আরও লেখেন, আল্লাহ এর ওসিলায় আমার ভাইকে আপনি আগের সব গুনাহ মাফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। আমার ভাই জানিয়েছেন, তিনি ইসলাম কবুল করার আগেই তার বাসায় 3টা বাংলা ট্রান্সলেটেড কোরআন আছে। তার মানে তিনি আগে থেকেই ইসলাম সম্পর্কে অবগত। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাইকে আপনি সত্যিকারের ইমানদার হিসেবে কবুল করেন, আমিন। এদিকে সাবেক ওপেনার শাহরিয়ার নাফিসও অভিনন্দন জানিয়েছেন এই সিনিয়র সাংবাদিককে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ইসলামে স্বাগতম দেব চৌধুরী। আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমিন।